নিয়ে অহংকার করার কোনো লাভ নেই, কোনো লাভ। আরো কামাই করলেও দুশ্মনের, বেঈমানের দুনিয়ার মাল আর সম্পদের মতো মুসলমান ধারে যাইতে পারবে না। কেন পারবে না? প্রশ্ন হলো, রব্বুল আলামিনের ওয়াদা, দুনিয়া আমি আমার ইমানদার বান্দাদেরকে পূর্ণ দেব না। কথা বলেন না কেন? আল্লাহ নিজে বলছে আমি দেব না বেটা, আমি আমার ইমানদার বান্দাকে জান্নাতে আখিরাতে পূর্ণ নিয়ামত দেব। সেদিন তারা ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন, দেখবে জান্নাতের নিয়ামত, এক এক নজরে চোখ ঠান্ডা হয়ে যাবে, চোখ ঠান্ডা হয়ে যাবে। এজন্য বললাম সফলতা আখিরাত, সফলতা জান্নাত, সফলতা ডান হাতে আমলনামা পাওয়া, সফলতা কবরে তিনটা প্রশ্নের জবাব ঠিক মতো দিতে পারা, সফলতা হাসরের ময়দানে মিজানের পাল্লায় নেকি ভারী হওয়া, সফলতা ফুলসিরাত বিজলির মতো পার হওয়া, সফলতা অনন্তকালের জান্নাত লাভ করা, সফলতা আল্লাহ তাআলার দিদার নসিব হওয়া, সফলতা রব্বুল আলামিনের সন্তুষ্টি লাভ করা। ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহ বলেন আমার সন্তুষ্টি সেটাই হচ্ছে সবচেয়ে বড়, সবচেয়ে বড়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। রব্বুল আলামিন বলেন যাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হলো, অতঃপর যাকে জান্নাতে ঢুকানো হলো, ফাকাদ ফাজা। রব্বুল আলামিন কোরআনে বলেন সেই কেবল সফল হলো। ফাকাদ ফাজা, ফাজা আল ফাউজ, সেই কেবল কি হলো? তাইলে রব্বুল আলামিন বললেন জাহান্নাম থেকে মুক্তি পেলে জান্নাতে প্রবেশ করলে সফল হয়, এর আগে বন্ধু সফল হয় না। ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান। রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে আমার বান্দা যখন জান্নাতি হবে আর জান্নাতের মধ্যে ঢুকবে, জান্নাতের নাজ ও নিয়ামত এক নজর দেখে আমার বান্দা বলবে আল্লাহ আপনার সব প্রশংসা, আজকে আমার জীবন থেকে সমস্ত চিন্তা জীবনের তরে দূর হয়ে গেল। সফলতা সেদিনই মিলবে, সফলতা যেদিন জান্নাত মিলবে, যেদিন জান্নাত মিলবে, যেদিন রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে, রব্বুল আলামিনের সন্তুষ্টি মিলবে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে আমি আমার বান্দাকে জান্নাতে নিয়ামত দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো। ফেরেশতা কেবল বলবে আর লাগবে নি, আর লাগবে নি। বান্দা বলবে না আর লাগবে না। আল্লাহ বলবে আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও, আরো দাও। শেষ পর্যন্ত বান্দা বলবে ফেরেশতা ভাই কইলাম তো আর লাগবে না, আর কিত্তা দাও। ফেরেশতা বলবে রব্বুল আলামিন আপনার জান্নাতি বান্দা বলতেছে আর লাগবে না, আর চাচ্ছে না। আল্লাহ বলবে না ফেরেশতা ওয়ালাদাইনা মাজিদ, আমার কাছে আরো আছে, আরো আছে, আরো আছে। এবার ফেরেশতা বলবে আল্লাহ এবার তাইলে কি দিবেন আপনি, আর কি দিবেন? তো রব্বুল আলামিন বলবে ফেরেশতা আমার 70,000 নূরের পর্দা সরায়া দাও, এবার জান্নাতি বান্দা আমাকে দেখবে, আমি তাকে দেখব। হ্যাঁ এটা ইয়াকিন আমাদের, আলহামদুলিল্লাহ এটা হবে নিশ্চিত, হবে নিশ্চিত। বন্ধু আমার, তুমি যদি সিনেমার নর্তকীর কথা বুঝতে পারো, তুমি যদি টেলিভিশনের ফুটবল ক্রিকেটের খেলোয়াড়ের মতো কথা বিশ্বাস করতে পারো, তুমি যদি টেলিভিশনের খবর মানতে পারো, স্বীকার করো আমি আরশে আজিমের মালিক আল্লাহর কথা স্বীকার করব না কেন? কথা বলেন না কেন? আমনে যে শিক্ষারাই এখন খবরে কইছে বেড়া, খবরে সঠিক না হলে নি খবরে কয়, আমনে বেড়িতে কইছে খবরের ভিতরে, আমনে তেইটা এত মজবুত হয়ে গেল। তাহলে দুনিয়ার মহিলা বললে আপনার কাছে যদি টেলিভিশনের খবর এত নিশ্চিত হয়, আমার কাছে আমার রব্বুল আলামিনের খবর, আল্লাহর কথা, রাসূলের কথা, সেটা আমার কলিজার মধ্যে নিশ্চিত হবে না কেন? হ্যাঁ, এজন্য আমার শায়েখ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত দামাত বারাকাতুহুম প্রায় বলে যে যুবক আজকে তুমি মানুষের বেডি চাও, আমি হাসরের ময়দানে একসাথে 70,000 হুর জান্নাতি নারী একসাথে দেখব। তুমি অনসাও, আজ তুমি নর্তকীর গান শোনো,
আমি জান্নাতে 70,000 হুরের গান একসাথে শুনব। তুমিও মজা করো, আমিও মজা করব। বাকি দুনিয়া তোমারও চলতেছে, আমারও চলতেছে, ঠিক কিনা বলেন না কেন? সেজদাওয়ালার রাতও ভোর হয়, নাফরমানের রাতও ভোর হয়, হয় কিনা বলেন না কেন? ভাত খাইলে সেজদাওয়ালারও পেট ভরে, বেঈমানেরও পেট ভরে। গরুর গুস্ত নামাজির লেগে যে এই স্বাদ, নাফরমানের লেগে এই স্বাদ। কথা বলেন না কেন? তাহলে আর অসুবিধা কি? তুমি বেশি কি আগাইছো? বেশি কি অর্জন হয়েছে বলে? দুনিয়ার এই সুদখোর, ঘুষখোর, এই সিটার বাটপাররা, হারাম রোজগারকারীরা, এরা দুনিয়া বেশি কি ভোগ করছে? কোনান দিয়ে আগায় গেছে আম করতে। কথা বলেন। এখন বাজে 7:40। মনে করেন এখন বাজে কত? আমরা যারা মাগরিবের নামাজ পড়ছি তারা এখন বাজে কয়টা? আর যারা আপনার সুদখোর, ঘুষখোর, বেনামাজি, এখন কয়টা বাজে? তো হেতে কিতা গেছে? হেতের যদি 8:50 বাজবে তুই না আগায় যেত। কথা বলেন। কি রে বেটা, তুই আমার থেকে কি আগাইছে? তুমি তোমার যে সময় 7:40 বাজে, আমারও তো এই সময় 7:40 বাজে। এই জন্য দুনিয়া আগায় না। দেখা হবে হাসরের ময়দানে। শায়েখ বলে কথা হবে হাসরের ময়দানে, বুঝা যাবে হাসরের ময়দানে কার মা আছে কার মা নেই। আল্লাহ বুঝার তৌফিক দান করে। তাহলে কি বললেন? যারা অনুসরণ করবে কাকে? রাসূলকে। আর অনুসরণ করবে কাকে? কোরআন। তারা কি হবে? সফল হবে। কি হবে বলেন? আর সেই সফলতা মানে জান্নাতি হবে। বলেন না, কথা কর না। সফল হবে মানে কি হবে? জান্নাত। সবাই বলেন কি হবে? আবার বলেন কি হবে? জান্নাতি হব তো ইনশাআল্লাহ। চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করে। আর চাইতে হয়, চাইতে হয়। নবীজি চাইতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ। আল্লাহ, আমি আপনার সন্তুষ্টি চাই, জান্নাত চাই। এবার আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করবে কেন? আল্লাহ বলেন 10 কারণ। এই এক আয়াতে বলছি 10টি কারণে তোমরা রাসূলকে অনুসরণ করা উচিত। কয়টি কারণ? 10টা গুণ এখানে নবীজির বলছে আল্লাহ তাআলা এক আয়াত। পুরা কোরআনে এবার কি পরিমাণ? পুরাটা কোরআনে বহুভাবে, বহু আঙ্গিকে আল্লাহ তাআলা নবীজির মহব্বত বুঝাইছে। বলেন আলহামদুলিল্লাহ। নবীজির পরিচয়, নবীজির বৈশিষ্ট্য, নবীজির ইজ্জত, নবীজির সম্মান, নবীজির মর্যাদা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বহুভাবে, বহু আঙ্গিকে বহুভাবে বলছেন। কোরআন থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো, নবীজির হাদিস থেকে যদি নবীর প্রশংসা আলোচনা হতো, সাহাবায়ে কেরামের জবানের বর্ণনা থেকে যদি নবীজির প্রশংসা, নবীজির ইজ্জত আজমতের আলোচনা হইতো, তাইলে আর ঝগড়া হইতো না, তাইলে আর কন্যাকন্যী হইতো না, তাইলে আর কথাবার্তার এই ধ্বংসাত্মক, ক্ষতিকর এই দিক আমাদের মধ্যে দেখা যাইতো না। আজ আফসোস হইল, আমরা আল্লাহর কোরআন থেকে নবীকে পেশ করি না, রাসূলের হাদিস থেকে নবীকে পেশ করি না, আমরা সাহাবায়ে কেরামের কথার থেকে রাসূলকে পেশ করি না। যদি এখান থেকে পেশ করতাম তো খোদার কসম আমাদের জীবন আরো সুন্দর হতো, আরো সুন্দর, আরো সুন্দর। আজ আমরা বুঝলাম না, আজ আমরা ভালোবাসার অনুসরণকে আলাদা করে ফেললাম। কথা এই ছিল না, কথা ছিল ভালোবাসা যা, অনুসরণ আমরা আলগা করে ফেলছি। এই কাগজ, এই যে হ্যান্ডবিল, এটা এটা এই পিঠ, একটা পিঠ, এটাই প্রমাণ করে এই পিঠ আছে। মানে এই পিঠকে অস্বীকার করিয়া এই পিঠ বানানো বা দেখানো সম্ভব? বুঝেন নাই আমার কথা? মানে আপনি এই পিঠটা আলগা করেন সাইডেতে, হবে না, কোনোভাবেই হবে না। তাহলে এই পিঠ স্বীকার করিলে এই পিঠ স্বীকার করতে হবে নি, এই পিঠ অস্বীকার করিলে এই পিঠ থাকবে নি। ঠিক এই পিঠে যদি হয় মহব্বত, নবীজির ভালোবাসা, খোদার কসম এই পিঠে আছে নবীজির অনুসরণ। এই পিঠে যদি অনুসরণ থাকে তো এই পিঠে আছে নবীজির ভালোবাসা। ভালো যে বাসে সে অনুসরণ করে, যে অনুসরণ করে সে ভালোবাসে। কাগজের এই পিঠ ওপিঠ, টাকার এই পিঠ ওপিঠ, পয়সার এই পিঠ ওপিঠ, হ্যাঁ এটাই বাস্তবতা। আমাদের কওমি মাদ্রাসার উলামায়ে কেরাম
দেওবন্দি উলামায়ে কেরাম যুগ যুগ ধরে আমরা এই কথাই বলে আসতেছি। আমাদের আকাবির আসলাফ পূর্বসূরীরা এটাই বলে আসছে। বিনিময়ে কেউ গালি দোক, নলে শিক্ষার দোক, কেউ যদি ডোল ফিটটাও গাইল্লা, কেউ যদি একের মাইক না মাইয়াও গাইল্লা, তুই বেটা যদি গাইল্লাতে গেলে তো আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও গাইল্লা, তারপরেও আমরা বলবো সুন্নাতের অনুসরণ ব্যতীত রাসূলের ভালোবাসা হয় না, হয় না, হয় না, দন্তান নয় কান না, হয় না।